এবার কি আরও বিপাকে পড়লেন কালীঘাটের কাকু? ইডির দায়ের করা মামলায় জামিন পাওয়ার 2 সপ্তাহের মধ্যেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর হাতে গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই তাকে শোন অ্যারেস্ট করার পর কালীঘাটের কাকুকে ব্যাংশাল আদালতে তোলা হলে সুজয় কৃষ্ণকে প্রেসিডেন্সি জেলের হাসপাতালের বদলে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট করানোর নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার সুজয় কৃষ্ণকে ব্যাংশাল আদালতে ভার্চুয়ালি পেশ করা হলে তাকে 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে কাকুকে প্রেসিডেন্সি জেলের হাসপাতাল থেকে কেন্দ্রীয় সরকারি কোনো হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয় আদালত। সিবিআই আজকে প্রেয়ার করেছে যে ওরা 26/11/2024 যে পিসি প্রেয়ার এবং শোন অ্যারেস্টের যে প্রেয়ারটা ছিল সেটাই ওরা বজায় রেখেছে, এবং আজকে নতুন করে ওদের কাছে কোনো প্রেয়ার ছিল না যে আমরা পিসি প্রেয়ার নেব না জেসি প্রেয়ার নেব। শোন অ্যারেস্ট করা হলো। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের 30শে মে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। 6 ডিসেম্বর ইডির করা সেই মামলায় জামিন পান কাকু। এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলাতে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে সিবিআই। ফের আরেক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের আগাম আশঙ্কা করে সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন সুজয় কৃষ্ণ, যদিও তা খারিজ করে দেয় বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার কালীঘাটের কাকুকে শোন অ্যারেস্ট করার পর ব্যাংশাল আদালতে তার জামিনের আবেদন করে সুজয় কৃষ্ণর আইনজীবী বলেন, কাকুর বাড়ি সিবিআই রেড করার পর আর কিছু করেনি, তারপর ইডি গ্রেফতার করে। এখন ইডি আর সিবিআই নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আদান প্রদান করে যখন জানতে পারলো ইডির মামলায় জামিনের কথা, তখনই সিবিআই গ্রেফতার দেখাচ্ছে, ওকে জামিন দেওয়া হোক। তৎক্ষণাৎ জামিনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী সওয়াল করেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্রের যোগ মিলেছে। সন্তু কুন্দলদের সঙ্গে কাকুও অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা পাঠান। সুজয় কৃষ্ণকে সিবিআই হেফাজতে পাঠানো হোক। পাল্টা সুজয় কৃষ্ণ আইনজীবী প্রশ্ন করেন, সশরীরে হাজিরা না দিতে পারলে কিভাবে সিবিআই হেফাজত হবে? তখনই বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তার পর্যবেক্ষণে বলেন, আপনার মক্কেল যদি দিনের পর দিন না আসেন সেটা ওর বিরুদ্ধেই যাচ্ছে, এক্ষেত্রে সিবিআই এর কোনো ভূমিকা নেই। আদালত সব দেখছে, সব বোঝে। তারপর রীতিমতো কড়া সুরে বিচারককে বলতে শোনা যায়, আমি দেখব কিভাবে ওকে সশরীরে হাজির করানো যায়। এরপরই সুজয় কৃষ্ণকে 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেয় ব্যাংশাল আদালত। সেই সঙ্গে কাকুর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে তাকে জেল হাসপাতাল থেকে কেন্দ্রীয় সরকারি কোনো হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন বিচারক। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।